নমস্কার, আমি সৈকত দাস। রবি সোলার সলিউশনস চ্যানেলে আপনাদের স্বাগত। এর আগের দিন আমি বুঝিয়েছি ইলেকট্রিক চার্জ ও ইলেকট্রিসিটি। আজকে আমরা বুঝব কি টার্মস অফ ইলেকট্রিসিটি, বিদ্যুতের প্রধান উপাদানসমূহ যা হলো কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, এনার্জি, রেজিস্ট্যান্স। এগুলো বোঝার আগে আমি কন্ডাক্টর সম্বন্ধে আপনাদের কিছু বলতে চাই। তার আগে আমি সার্কিটের একটু ধারণা দিয়ে দিই আপনাদের। এটি একটি ওপেন সার্কিট, কারণ সুইচটি দেওয়া হয়নি, এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে না। যখন আমি সুইচটি দিলাম তখন কারেন্ট ফ্লো সম্ভব হলো, তখন কারেন্ট ফ্লো করতে পারে, তখন এটি ক্লোজ সার্কিট বলা যায়। এটি ক্লোজ সার্কিট হলো। তাহলে কন্ডাক্টর কাকে বলে? কন্ডাক্টর হলো একটি পদার্থ যার মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট সহজে চলতে পারে। Conductor is the material that allows the electric current to flow through it. This happens because conductors have free electrons. These free electrons move from one atom to another when voltage is applied. Then current is generated. এটি ঘটে কারণ কন্ডাক্টরের মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন থাকে। সেই মুক্ত ইলেকট্রন এক পরমাণু থেকে অন্য পরমাণুতে চলাচল করে। যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তখন কারেন্ট জেনারেট হয়। তাহলে এখান থেকে কারেন্টের ডেফিনেশন পাওয়া গেল। তাহলে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কারা? কপার, গোল্ড, সিলভার, অ্যালুমিনিয়াম, আয়রন এটসেট্রা। তাহলে কারেন্ট কাকে বলে? Current is the flow of electron through a conductor when voltage is applied. কারেন্ট হলো ইলেকট্রনের প্রবাহ যা কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে চলে যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। কারেন্টের ইউনিট হলো অ্যাম্পিয়ার। কারেন্টকে ডিনোট করা হয় আই দিয়ে। আই ইজ ইকুয়াল টু ইলেকট্রিক চার্জ বাই টাইম। ইলেকট্রিক চার্জ বাই টাইম। কিউ হচ্ছে ইলেকট্রিক চার্জ, টি হচ্ছে টাইম। তাহলে এবার আসি ভোল্টেজে। ভোল্টেজ কাকে বলে? ভোল্টেজ ইজ দ্য ড্রাইভিং ফোর্স দ্যাট পুশেস দ্য ইলেকট্রন through a conductor in a circuit. ভোল্টেজ হলো চালিকা শক্তি যা কোনো ইলেকট্রনকে প্রবাহকের মধ্যে দিয়ে ঠেলে দেয়। ভোল্টেজ হলো চালিকা শক্তি যা কোনো ইলেকট্রনকে প্রবাহকের মধ্যে দিয়ে ঠেলে দেয়, প্রবাহক বা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ঠেলে দেয়। ভোল্টেজ ইজ দ্য ড্রাইভিং ফোর্স দ্যাট পুশেস দ্য ইলেকট্রন থ্রু এ কন্ডাক্টর। ভোল্টেজের ইউনিট হলো ভোল্ট। উইদাউট দ্য সোর্স অফ ভোল্টেজ দ্য কারেন্ট ক্যানট ফ্লো। ভোল্টেজের সোর্স যদি না থাকে তাহলে কারেন্ট ফ্লো হবে না, ইলেকট্রিক কারেন্ট ফ্লো হবে না। তাহলে এবার আসি পাওয়ারে। Power is the rate at which electrical energy is consumed or converted into other forms of work. Electrical power হলো যে হারে ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার ও রূপান্তরিত হয় অন্য কাজে।
যেমন ফ্যান চালু হলে ব্লেড ঘোরে, ফ্যানের ব্লেড ঘোরে, যেমন রেফ্রিজারেটর চালু হলে খাবার জিনিসপত্র ঠান্ডা হয়। তাহলে পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম, that is W by time। ওয়ার্কের ফর্মুলা কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখানে ফোর্সকে ভোল্টেজ, ভোল্টেজ ইজ দ্য ড্রাইভিং ফোর্স, চালিকা শক্তি। তাহলে ওয়ার্ক ভি, আর ডিসপ্লেসমেন্ট এখানে হচ্ছে চার্জ, চার্জের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ, ভি ইন্টু কিউ, ভি ইন্টু কিউ, ভোল্টেজ ইন্টু কিউ। আর নিচে টাইম আছে, কারণ দ্য রেট অ্যাট উইচ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনজিউমড অর কনভার্টেড ইন্টু আদার ফর্মস অফ ওয়ার্ক। রেট যখনই বলবো টাইম আসবে, তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কিউ বাই টাইম। একটু আগে জানলাম কারেন্ট আই দিয়ে ডিনোট করা হয় ইন্টু কিউ বাই টাইম। তাহলে আমরা লিখতে পারি ভি ইন্টু আই, ভি ইন্টু আই। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু, তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু, পাওয়ার ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই। তাহলে পাওয়ারের ইউনিট কি? ওয়াট। ওয়ান ওয়াট ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড। তাহলে এবার আসি এনার্জিতে। ইলেকট্রিক্যাল এনার্জি কাকে বলে? ইলেকট্রিক্যাল এনার্জি হলো একটি নির্দিষ্ট সময়ে কোনো যন্ত্র কতটা কাজ করেছে তার পরিমাপ। ইলেকট্রিক্যাল এনার্জি ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ work done by an appliance over a period of time। E equal to P into T, electrical energy equal to power into time। E is the electrical energy, P is the power, electrical power, T is the time। তাহলে আমি যদি P টাকে রেখে দিই আর T টাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি ডিভাইডেড বাই টাইম। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু রেট অ্যাট উইচ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইউজড। এখান থেকে পাওয়ারের ডেফিনেশন পাওয়া গেল। পাওয়ার হলো, এখান থেকে পেলাম আমরা, পাওয়ার হলো ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহারের হার। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জির ইউনিট হলো ওয়াট
hour or joule Electrical energy is the total amount of work done by an appliance over a period of time. Electrical energy হলো একটি নির্দিষ্ট সময়ে কোনো যন্ত্র কতটা কাজ করেছে তার পরিমাপ। একটা জিনিস বলা হয়নি, পাওয়ার আসে ইলেকট্রিক্যাল গ্রিড থেকে, জেনারেটর থেকে আর ব্যাটারির মতো উৎস থেকে। এই পাওয়ার ব্যবহারের পরিমাপ করা হয় ইলেকট্রিক্যাল মিটার দ্বারা। এই ইকুয়েশন ফর্মুলা থেকে উঠে আসছে পাওয়ারের ডেফিনেশন। পাওয়ার ইজ দ্য রেট অ্যাট হুইচ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইউজড। পাওয়ার হলো যে হারে ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার ও রূপান্তরিত হয় অন্য কাজে। এবার আসি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বোঝাতে গেলে আমি একটু বলি, এই ক্লোজ সার্কিটের আমি কোনো রেজিস্ট্যান্স আঁকিনি, কারণ এই বাল্বটির মধ্যেই থিন টাংস্টেন ফিলামেন্ট আছে যেটি রেজিস্ট্যান্সের কাজ করছে। তাহলে এবার রেজিস্ট্যান্স কাকে বলে? রেজিস্ট্যান্স ইজ দ্য প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল that opposes the electric current to flow through it. রেজিস্ট্যান্স হলো পদার্থের এমন একটি ধর্ম যা বৈদ্যুতিক প্রবাহকে বাধা প্রদান করে। When electron try to flow or move through a conductor, they collided with atoms in the materials. These collisions slow down the flow of electric current. This slowing effect is called resistance. যখন ইলেকট্রন কন্ডাক্টর মানে তামার তার, রূপোর তার, সোনার তার, লোহার তার, অ্যালুমিনিয়ামের তার মধ্যে দিয়ে যখন ইলেকট্রন মুভ করে, তখন সেই ইলেকট্রনগুলি পদার্থের মধ্যে অণু ও পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সেই সংঘর্ষগুলি ইলেকট্রনের গতি কমিয়ে দেয়, একেই বলা হয় রেজিস্ট্যান্স। এই বাল্বটির ভেতরে থিন টাংস্টেন ফিলামেন্ট আছে যা ফ্লো অফ কারেন্ট রেজিস্ট করছে, বৈদ্যুতিক প্রবাহ বাধা প্রদান করছে, বৈদ্যুতিক প্রবাহকে বাধা প্রদান করছে এবং গরম হচ্ছে, গ্লো করছে, তখনই লাইট উৎপন্ন হচ্ছে। This thin tungsten filament is essentially a resistor that emits light when hot. যখন গরম হয় লাইট এমিট করে, এটি একটি রেজিস্টার। তাহলে রেজিস্ট্যান্স বোঝা গেল। তাহলে বাল্বটি একটি রেজিস্টার। বাল্বের ভেতরে যে থিন টাংস্টেন ফিলামেন্ট আছে সেটি হচ্ছে রেজিস্টার। এবার আসছি, তার আগে একটু বলে দিই রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওম বা ওমেগা। ইজ এ গ্রিক লেটার, এটাকে লেখা হয় ওমেগা হিসাবে। রেজিস্ট্যান্সের ইউনিট হলো ওম। ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ ওম।
তাহলে আমরা এবার ওহমস লতে আসছি। স্যার ওহম হচ্ছে জার্মান ফিজিসিস্ট, একজন সায়েন্টিস্ট। যাক, সেটা পরের কথা, আমি পরে বলবো। ওহমস ল কি? According to Ohm's law, the current flowing through a conductor is directly proportional to the voltage across the conductor. That is, current যেটাকে I হিসাবে ডিনোট করা হয় is directly proportional to the voltage of the across the conductor. And inversely proportional to the resistance of the conductor. তাহলে ওহমস ল কি? ওহমস ল হচ্ছে, according to Ohm's law, current flowing through a conductor is directly proportional to the voltage across the conductor and inversely proportional to the resistance of the conductor. তাহলে আমরা লিখতে পারি I equal to V by R. Current flowing through a conductor is directly proportional to the voltage across the conductor when resistance is constant. R is constant. Current inversely proportional to the resistance when voltage is constant. Therefore, current equal to voltage by resistance. তাহলে আজকে এইটুকুই। আজকে আমরা বুঝলাম কি টার্মস অফ ইলেকট্রিসিটি আর ওহমস ল। কি টার্মস অফ ইলেকট্রিসিটি বলতে বিদ্যুতের প্রধান উপাদান সমূহ, যা হলো কন্ডাক্টর, কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, এনার্জি, রেজিস্ট্যান্স। আর আমরা বুঝলাম ওহমস ল। তাহলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা কোথাও যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।